আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর এই তো একেবারে সকাল সকাল বেরিয়ে পড়লাম ননদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই তো এসে দেখি ননদের বাসায় এত এত কাজ। সে ধান চাল নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর এই তো এখানে চালগুলো ঠান্ডা করতেছে, গ্রামে ভরে সাজিয়ে সুন্দর করে রাখবে তাই। আর এই ধানগুলো বেশ কিছুদিন আগেই ভাঙানো হয়েছিল, এখন এগুলো ঠান্ডা করতেছে, তারপরে নাকি ড্রামে সুন্দর করে নিম পাতা দিয়ে সারা বছরের জন্য মানে রাখা হবে প্রসেসিং করে। আর এই যে চালগুলো বেশ সুন্দর, একেবারে খুব কম হয়েছে, চাল ভাঙবে নাই আর কি। আর যেহেতু আমার ননদ বর্ডারের কাছে থাকে, তাই ওর ভাইয়া আজকে ইন্ডিয়া যাচ্ছে, আর ভাবলাম সে ইন্ডিয়া যাবে আর আমি ননদের বাসায় ঘুরে আসি। তার কারণে একেবারে সকাল সকাল প্রায় 4টার দিকে উঠে 5টার সময় রওনা করলাম, আর 7টার মধ্যে ওর বাসায়। আর এই তো আমরা আসছি, তাই ভাবা সকালবেলা নাস্তা, তারপরে এই যে বাজার ঘাট করে নিয়ে আসছে। যতই বলি যে কোনো কিছু রান্না করার দরকার নেই, এত গরমে হালকা পাতলা রান্না করো, কিন্তু ননদ তো ভাবি বোঝেনি, খাওয়াতে পারলেই ভালো লাগে, এমন একটা অবস্থা। যতই নিষেধ করি আসলে ওরা কি আর শুনবে। আর এই তো রান্নার কাজে সে একেবারে ব্যস্ত। এত গরমের মধ্যেও কোনো কিছু বাদ রাখলো না, গরুর মাংস, মাছ, মাছের ডিম, তারপরে পুঁই শাক, আরো অনেক কিছু রান্না করছে। আসলে রান্না বান্নার ভিডিও গরমের কারণে আর বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে শেয়ার করতে পারিনি, যেভাবে যে একটু পারছি ভাবলাম একটু রেকর্ড করি। আর এই যে বড় একটা কাতলা মাছ আনছে ভাইয়া, আর এই মাছটার পেটে কতগুলো ডিম হয়েছে। আর ডিমটা আমার ননদ এত সুন্দর করে রান্না করছে তা বলারই বাইরে। আর এই যে এখানে আমার শাশুড়ি মা আম কাটতে বসে গেছে, সবাইকে আম কেটে কেটে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে আম খাচ্ছিলাম। আর প্লেট খালি করে ফেলতেছি, মানে প্লেটে রাখার সুযোগই দিচ্ছি না। তারপর একটু বাইরে বেরোলাম ঘোরাঘুরির জন্য। আর এই তো সাগর কলা গাছটা এত সুন্দর করে সাগর কলা ধরছে। আর এই তো পাশের বাসায় ও বলে গেছে যে কলা পাকলে পুরো কাইন ধরে ও নিবে। আর এটা হলো ওদের বাসার কিছুটা সামনেই, আর এত সুন্দর পুকুর। আমরা এই পুকুরে এসে গোসল করছিলাম, শান বাঁধানো পুকুর। আর এই যে পুকুরের পাশে একটু বাঁশ গাছ লাগানো, তারপরে এই যে পুঁই শাক, এই পুঁই শাক নিয়ে রান্না করছিল, এত সুন্দর একদম গলে দিছিল পুঁই শাক গুলো। আর এই তো এখানে আসলে এত মজা হয় তা তো আর বলে বোঝানোর মতো না। আর এই যে দেখেন চারপাশটা এত সুন্দর। আর এটা হচ্ছে লেবু গাছ, এই লেবু গাছটা এত পরিমাণে লেবু ধরে, আমরা অনেকটা নিয়ে আসছিলাম, মানে আমার ননদ কিনে দিছিল অনেকটা। মানে এতটা লেবু এই গাছটায় ধরছে যে মানে আসলে ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে লেবু। আর এই যে আমার ছোট যা, ও লেবু পাড়তেছিল। তারপরে এই তো চলে আসলাম সোজা খাওয়া দাওয়ার ভিডিও করতে। দুপুরবেলা আমরা খাচ্ছিলাম, আসলে এত সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি। আর এই যে খাওয়া দাওয়া শেষে বিকাল বেলা আম সত্ত্ব দিছে ও, সেইগুলো উল্টে দিতে আসছিলাম। এখানে প্রায় অনেকটা আমের আম সত্ত্ব দেওয়া, ও একা একাই এগুলো করছে। আসলে ও যে এত কিছু করতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে, তা আসলে বলার বাইরে। আর এই আম সত্ত্বগুলো এখনো শুকায়নি ভালো মতো, শুকাতে আরো 2 দিন লাগবে, যেহেতু মোটা করে দিছে অনেক। আর এই যে ওই পাশটাতে ওর মেহেন্দি গাছ লাগানো, এটা ওর বারান্দায় ছিল, এখন ছাদে আনছে। গাছটা বেশ অনেক সুন্দর হয়েছে, তাই বলতেছিলাম ওকে। আর এই যে চারপাশটা এত সুন্দর, আসলেই আমি এই উপরটা উঠে একটু ভিডিও করি। এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন ওর ছাদটা। আর এই যে মেহেন্দি গাছটা এত সুন্দর মেহেন্দি হয়েছে। তারপরে আবার বিকালবেলা আমরা একটু সাতক্ষীরার দিকে আসছিলাম লেক ভিউতে, বাচ্চাদের নিয়ে আর কি একটু ঘোরাঘুরি করলাম এখানে। আসলে ঘোরাঘুরি কি করব, এত গরম, গরমের কারণে আসলে কোথাও শান্তি পাওয়া যাচ্ছিল না, না ঘরের ভেতরে না বাইরে,
প্রচন্ড গরম, বাচ্চা কাচ্চা নিয়ে মনে হচ্ছিল যে আরো বেশি গরম লাগছিল, যা গরম না তার থেকেও বেশি গরম। আর এই লেকভিউ জায়গাটা অনেক সুন্দর ছিল, বাট গরমের কারণে তেমন একটা উপভোগ করতে পারিনি। আর এখানকার আম গাছে এত বড় বড় আম ঝুলে আছে, দেখতেই সুন্দর লাগতেছিল আসলে। এই যে এই গাছটাতে আমি আবার জুম করে দেখতেছিলাম, বেশ সুন্দর আম হয়েছে। আর এই যে আমার দুটো বাবা মজা করতেছে এখানে, আর সে তো ভয়তেই নামতে পারতেছে না। পরে তার বড় ভাই নেমে গেল বেশ করে। আর এই যে সে পিছনের দিকে যাচ্ছে। আমার আসলে কৃষ্ণচূড়া গাছ অনেক ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তো বাচ্চাদের জন্য কেক, ডোনাট, তারপরে আমাদের জন্য কিছু ফাস্টফুড, এগুলোকে কি বলে, হটডগ ছিল আর কি যেন ছিল। আর ওই যে ওরা ডোনাট খাচ্ছিল। এই তো হালকা পাতলা এগুলো অর্ডার করে খেয়ে আমরা আবার রওনা হলাম। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।